প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি বৃত্তি পরীক্ষা দিয়েছো গণিত বিষয়ে, তোমাদের 2 নং প্রশ্নের শূন্যস্থান পূরণ এটার সমাধান। চলো আজকে আমরা দেখি প্রাইমারি বৃত্তি পরীক্ষা 2 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই শূন্যস্থান পূরণ এসেছে 10টি, পূর্ণমান 1। চলো আজকে আমরা সেটার সমাধান দেখি। যেমন তোমাদের 3500 ভাগ খালি ঘর ছিল, শূন্যস্থান পূরণ ইকুয়াল টু 35। চলো আমরা এটা দেখি সমাধান কিভাবে করতে হয়। 3500 ভাগ একটা খালি ঘর ছিল কত? 35। এমন একটা সংখ্যা আমি নির্ণয় করব যে সংখ্যা দিয়ে ভাগ করলে এই 3500-কে ফল হবে কত? 35। আবার যদি আমরা এভাবে করি যে 3500-কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা হয় 3500 হয়। যদি আমরা 100 দিয়ে এটা গুণ করি তাহলে কত হচ্ছে? 3500। তাহলে ফল কত হলো? 100। যদি আমরা একে ভাগ করি 100 দিয়ে, তাহলে দেখো 35 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 100। ফল হবে 100। তাহলে 35 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 100 হয়। সহজ হয়ে যাচ্ছে। দুইভাবে করতে পারি, তিনভাবে করতে পারি। তাহলে 35 দিয়ে ভাগ করলে কত হয়? 100 আনসার। আবার যদি 35কে আমরা 100 দিয়ে গুণ করি কত হয়? 3500 হয়। তাহলে উত্তর কি? 100। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজেই এটা বুঝতে পারলাম যে 3500-কে ভাগ করলে খালি স্থানে হবে 100 ইকুয়াল টু ছিল 35। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই করব। 2 নম্বর তোমাদের ছিল যে যখন একটা বাক্যকে সত্য না মিথ্যা আমরা সেটা কিভাবে প্রমাণ করব বা নির্ণয় করা যায় না, ওই বাক্যটাকে আমরা কি ধরনের বাক্য বলবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন x প্লাস 15 ইকুয়াল টু 20। তাহলে আমরা x এর যদি মান বের করি তাহলে কত হয়? 5। তাই হচ্ছে না? কিন্তু বাক্যটা কি পূর্ণ হয়েছে? না, এটা কিন্তু পূর্ণ হয় নাই। যদি এখানে এরকম হতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে x ইকুয়াল টু 5, তাহলে আমরা কি পেতাম? 20। তাহলে এই রাইট হ্যান্ড সাইড কি প্রুফ হয়ে গেল। তাহলে এটা আমরা সত্য মিথ্যা কি প্রমাণ করতে পারতাম। যদি x সমান কি হতো? 5 হতো। কিন্তু এখানে এই বাক্যে কি নাই? দেওয়া নাই। তাই আমরা এই বাক্যটাকে বলতে পারছি না সত্য না মিথ্যা। কিন্তু এটাকে আমরা কি বলতে পারছি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বোঝা গেল যে এই বাক্যটা কি? ওপেন মাইন্ডেড কোশ্চেন বা ওপেন সেন্টেন্স বা অনির্ণয় বাক্য বা উন্মুক্ত বাক্য। তাহলে আমরা বলবো যে যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, সেই বাক্যটাকে বলবো ওপেন সেন্টেন্স অথবা উন্মুক্ত বাক্য বা অনির্ণয় বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এখন 7, 11 এবং 19। 3 নম্বরটা কি? 7, 11 এবং 19-এর কি গসাগু। তাহলে এই যে 7, 11, 19 এর কি গসাগু। তাহলে আমরা গসাগু কি এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব, সবাইকে ভাগ যেতে হবে। 7 দিয়ে কি 11 ভাগ যায়? না। 19-কে যায়? না। এই 1 দিয়ে সবাইকে যায়। 1 দিয়ে কি সবাইকে যায়। তাহলে গসাগুটা কত? 1। যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সবাইকে যেতে হবে। তাহলে কি হলো? 1। তাহলে গসাগু হলো 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে হচ্ছে যে 7, 11, 19-এর কি ভগ্নাংশ হচ্ছে গসাগু হচ্ছে 1। গসাগু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। 4 নাম্বার, প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি হয়? এই যে, তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশ এটা কিভাবে বুঝবো আমরা? আমরা জানি যে উপরটা লব, নিচেতে কি হর। তাহলে সবসময় কি হর কি হয়? বড় হয়। লবটা কি হয়? ছোট হয়। তাহলে হয় প্রকৃত ভগ্নাংশ। আর যদি এটা উল্টে যায়, এই যে হর হবে ছোট, লব হবে বড়, তাহলে হবে অপ্রকৃত। তাহলে কি? অপ্রকৃত। লব বড় হলে কি হয়? অপ্রকৃত ভগ্নাংশ হয়। লব বড় হলে কি হয়? অপ্রকৃত ভগ্নাংশ হয়। এটা হলো ছোট হলে কি হয়? প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে কি হবে? হর বড়। তাহলে কি দেব? যে প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা কি হয়? বৃহত্তর হয় বা বড় হয়। তাহলে এটা প্রকৃত
প্রকৃত ভগ্নাংশ। এটাও হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবার এখানে আছে যে 16 জন লোক হলো ড্যাশ জনের 32%। তা আমরা 1 নম্বরে তোমাদের একটা অঙ্ক করেছিলাম যে 250 টাকার 90% সমান কত টাকা। তাহলে এখানে 16 জন লোক কত জনের 32% সেটা দেওয়া নাই। তাহলে আমরা ধরি বা মনে করি ক জনের, কি জনের, ক জনের 32%। তাহলে ক এর এই যে 32 কি পার্সেন্ট, তাহলে আমরা লিখবো কিভাবে, বা ক গুণ 32 বাই কত 100। তাহলে কি বলছে 16 জন, তাহলে সমান কি 16 জন, এই যে 16। তাহলে বা আমরা এখানে 32, তাহলে ক গুণ করে ফেলি, নিচে কত 100 ইকুয়াল টু 16। তাহলে বা ক্রস গুণ করি, তাহলে 32 ক ইকুয়াল টু হচ্ছে কত 16 কে 16 আর 2 শূন্য, তাহলে 1600। তাহলে সুতরাং ক সমান, তাহলে 32 দিয়ে ভাগ দিলে হয় কত হয় 50, ঠিক আছে। সুতরাং ক ইকুয়াল টু কত 50, তাহলে 50 কি পার্সেন্ট, 50%। তাহলে উত্তর হয়ে গেল কত 16 জন লোক ড্যাশ জনের 32%, অর্থাৎ 50 জনের 32%। ওকে, তাহলে 50 জন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 50 জন লোকের 32% এত জন। আবার আছে 1.601 ড্যাশ একক। একক মানে কি প্রতি একক। এখানে তোমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে যে 1.6.1 ড্যাশ একক হলো ড্যাশ একক মানে কি প্রতি একক, প্রতি জন। এই জন্য তোমাদেরকে দশমিক দিয়ে বিভ্রান্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 1.6 0.11 ভাগ করতে হবে, কি করতে হবে, এটাই হলো এটা, এই যে ভাগ। তাহলে আমরা এখানে ভাগ করব, তাহলে আমরা এই ভাগটা, তাহলে প্রতি একক বের হয়ে যাবে, তাই না। তাহলে এটাকে ভাগ করি, তাহলে কি হয় ভাগ করলে, এই দশমিকের জন্য কি হবে, এটা এখানে থাকলো আর এটা এখানে থাকলো, এক থাকলো এখানে, তাহলে কি হয় দশমিকের জন্য একটা এক, নিচেটা করি আগে, একটা সংখ্যার জন্য একটা শূন্য, উপরটা কি হলো দশমিকের জন্য একটা এক, সংখ্যার জন্য কত শূন্য। তাহলে দেখো গুণ করলে কি আবার ঠিক একই হচ্ছে। তাহলে এখানে 10 10 কাটা 16 দিয়ে ভাগ করলে কত হয় 16 কে 16। তাহলে উত্তর হলো কি 16 একক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1.6.1 সমান ড্যাশ একক প্রতি একক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধের কি ড্যাশ। তাহলে বৃত্তের ব্যাস আমরা জানি যে এই যে একটা বৃত্ত, এই যে তার ব্যাস, এই যেটা হলো তার ব্যাসার্ধের কি দ্বিগুণ, ব্যাসার্ধের কি হয় দ্বিগুণ হয়। তাহলে বৃত্তের ব্যাস, ঠিক আছে, বৃত্তের ব্যাস এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার হলো ব্যাস আর রেডিয়াস হলো ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধের কি দ্বিগুণ, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ। ওকে, তারপরে হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডন করে বা সমদ্বিখণ্ডক। যেমন এই যে একটা রম্বস, কি আঁকলাম রম্বস, কি আঁকছি একটা রম্বস আঁকছি, এই যে কর্ণ, এই কর্ণ কি করলো কর্ণ সমান দুই অংশে কি ভাগ করে ফেলছে না, সমদ্বিখণ্ডন করে ফেলছে, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ সমান, এটা হচ্ছে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে সমদ্বিখণ্ডন করে। এই যে আরেকটু দেই, এই যেখানে এসে পড়বে এলো সমদ্বিখণ্ডন, এটা কি সমদ্বিখণ্ডক, এই বিন্দুতে কি হলো মিলিত হয়েছে, মনে করি ও বিন্দুতে মিলিত হয়েছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডন বিন্দুতে মিলিত হয়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডন করে। এটা তো সোজা, 1 মেট্রিক টন সমান 1000 কেজি, এটা তো মুখস্থ করে ফেলছো, 1000 কেজি, এটা হলো 1 মেট্রিক টন সমান 1000 কেজি।
1976 সালে ফেব্রুয়ারি মাস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1976 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? তাহলে আমরা আগে এটা পড়েছিলাম, তোমাদের 1 নং কোশ্চেনে এসেছিল অধিবর্ষ। তো অধিবর্ষ যে নিয়মটা ছিল যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, যদি সেটা বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ। অধিবর্ষ মানে কি ইংরেজিতে বলে লিপ ইয়ার। তাহলে এখানে যদি আবার 100 দিয়ে ভাগ করি, যদি বিভাজ্য না হয় বা বিভাজ্য হয় তাহলে সেটা কি অধিবর্ষ নয়। আর যদি 700 দিয়ে ভাগ করি, যদি বিভাজ্য হয় তাহলে সেটাও অধিবর্ষ। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করি, কি হবে 1976, 4 দিয়ে কি করবেন ভাগ যাবে, কত যাবে 4 দিয়ে ভাগ কি করবে যাবে, 4 দিয়ে কি করবেন ভাগ যাবে। কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, 400 দিয়ে ভাগ যাবে না। 100 দিয়ে ভাগ করলে কি হবে, এটাই হবে। আর দিন চেয়েছে আমার সাল আসলে হবে না। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলে এটা কি মিলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ কি হয় লিপ ইয়ার। লিপ ইয়ার কয় দিনে হয় 29 দিনে। তাহলে উত্তর হবে 29 দিন। 1976 সালে ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে। এই হলো তোমাদের শূন্যস্থান পূরণের 10টি প্রশ্নের উত্তর বা সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তরগুলো যদি আমার এই উত্তরের সাথে মিলে যায় তাহলে তোমরা আমার এই কমেন্টের বক্সে লিখে জানিয়ে দিবে। আর তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।